আমরা ফটোশপের ক্লাস শুরু করেছিলাম, গত ক্লাসে বেসিক কিছু বলছিলাম। আজকে আবার সেম ক্লাসের এই বেসিকগুলো বলবো। তো ফটোশপটা আমরা প্রথমে ওপেন করবো। এই ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের এরকম আসবে, বলছিলাম এগুলাকে বলে মেনু বার, এগুলাকে বলে অপশন বার, এগুলোকে বলে টুলস বার, আর এগুলো হলো বিভিন্ন ক্লিক। তার ভিতরে আমাদের সবচেয়ে বেশি লাগতে হচ্ছে লেয়ারের। এখন আমাদের কি করতে হবে, কাজ শুরু করার সময় আমাদের এখানে একটা ক্যানভাস দিতে হবে, একটা পেজ দিতে হবে। আমরা কি করবো, পেজটা নিব প্রত্যেকে যাবো নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন। এরপরে আমরা এখান থেকে একক ঠিক করবো কোন হিসাবে নিতে চাই। যেমন ইঞ্চি আমি একটা A4 সাইজের কাজ করবো, তো A4 সাইজের কাজ হলো 8.2, সাইজ হলো ওয়াইড, আর হাইট হলো 11.69। এরপর রেজুলেশন, যেহেতু পেজ ঠিক ছোট আছে তখন রেজুলেশনটা আমরা একটু বেশি করি, 300 দিতে পারি, অথবা 96 দিতে পারি, অথবা 100 দিতে পারি, অথবা বেশিও দিতে পারি। একটা দিলি, ঠিক আছে, একটা দিলি। এখানে এই রেজুলেশনের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ফাইলটা কত ভারী হবে তা। এখন এনে কত কিছু 300 দিছিল, কত সাইজ হচ্ছে কত 24। এখন কিন্তু ডিজাইন লেখি করি নাই, তারপরেই 25 মেগাবাইট হয়ে গেছে। আর ডিজাইন করলে তো আরো বড় হবে। আর যদি এখানে ছোট দেই, এটা এখন হচ্ছে কত, মাত্র 2.7 মেগাবাইট, ঠিক আছে। তো এখন তুমি করবা, তুমি যদি চাও যেটা একদম হাই রেজুলেশন মানে 4K তে নিবা, তাহলে এটা অবশ্যই এখানে 300 দিবে, ফাইল যত বড় নিবে, ঠিক আছে। তারপর নিবা। আর এখানে বলছি আমরা যদি 3 কালারে কাজ করতে চাই তাহলে 8GB নিব, আর 4 কালারে কাজ করতে চাইলে CMY। আমি বেশিরভাগ হয় হচ্ছে 8GB, ঠিক আছে। তো এখানে 8GB থাকে, ওকে। তারপরে হচ্ছে বিট, এটা কিছু যায় আসবে না, কত নিবা এটা কিছু যায় আসে না, একটা নিলি। এরপরে হচ্ছে এখানে আসলে কালার মোড। কালার মোড বলছি যদি তুমি সাদা কালার নিয়ে কাজ করতে চাও তাহলে শুধু গ্রে স্কেল নিবা, 3 কালার নিয়ে কাজ করতে চাইলে RGB নিবা। আর যদি প্রেস রিলেটেড কোনো কাজ হয়, অর্থাৎ মনে করো তুমি একটা পোস্টার বানিয়েছো, এই পোস্টারটা ছাপাইতে পাঠাইবা প্রেসে, তখন নিবা হচ্ছে CMY। এর কারণ হলো কি, কারণ হলো প্রেস আলাদা করে কি, যত ডিজাইনিং হোক না কেন ওই ডিজাইনগুলোকে ওরা 4টা মেন ভাগে ভাগ করে ওইটার উপরে 4বার হচ্ছে গিয়ে তোমার পিন মারলে একদম সবশেষ যে কালারটা আসে HD কালার, এটা ফুটে। আচ্ছা, তখন এরকম সেম হয় কেন। আর যদি তুমি মনে হয় যে না আমি এটা প্রেসে পাঠাবো না, বাকি সব জায়গায় করবো, তখন না আসবে না, ঠিক আছে। এরপরে ওকে করার পরে যদি সাদা পেজ চাও তাহলে সাদা লিখবা, ট্রান্সপারেন্সি যদি চাও তাহলে ট্রান্সপারেন্সি লিখবা, কোনো কালার আসবে না। আর ব্যাকগ্রাউন্ড কালার মানে এটা নিচেরটা, যে এটা আসবে। তো এখান থেকে আমরা কি করবো, হয় ট্রান্সপারেন্স দিব, নয় এটা দিব। আদার্স তুমি আরো কিছু জিনিস আছে কালার করতে পারি, এই যে, ঠিক আছে। এটাও কালার হবে, যদি এটা রাখো এটাও কালার হবে, যে শুধু কালার ছবি হয়ে যাবে। ছবি এখানে না, ছবি অন্যভাবে আমরা দেব, মানে ট্রান্সপারেন্স দিলাম, সাদা কালারটা ছিল ওইটার বদলে আমরা অন্য কোনো কালার দিতে পারবো। ট্রান্সপারেন্স দিব, ট্রান্সপারেন্স মানে কোনো কালারই হবে, ঠিক আছে। এখন আমাদের প্রথমে বলছিলাম, এখন আমাদের কাজ হলো টুলসগুলো। তো টুলসগুলো কাজ শুরু করার আগে আমাদেরকে লেয়ার নিয়ে শিখতে হবে, ঠিক আছে। এই যে এখানে যে লেয়ার লেখা দেখতেছি, এখানে একটা, যখন প্রথমে আমরা কাজ শুরু করি একটা অটো লেয়ার হয়। এরপর যদি আমরা 3, 4 পরে যতবার লেয়ার নিতে যাবো ততবার আমাদেরকে লেয়ার নিয়ে নিতে হবে। কিভাবে নিব, এই যে এখানে এই যে ফটো ফোল্ডারটার এখানে দেখো, এই যে লেয়ার জায়গা যতদিন মতো আইতে থাকে আনলিমিটেড। যদি চাও যে কোনোটা রাখবো না, তাহলে কি করবে, যে পাশে দেখাও একটা ডিলিটেড ডাস্টবিনের মতো আছে, বাস এটা কি, হ্যাঁ এটা এই মেসেজ আর না দেখে যে ডোন্ট শো চিজ। এখন দাও, এখন দেখো, এখন এটা ভুল করেছে। আর স্যার এটা আবার আনতে চাই মনে করেন কন্ট্রোল জেড দিবা, আন্ডার করবা, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আন্ডার, আর কিবোর্ড থেকে শর্টকাট হলো কন্ট্রোল এল। কন্ট্রোল এল হলো কি, কন্ট্রোল জে হলো যেই লেয়ারটা আছে ওই লেয়ারটা কপি, ঠিক আছে। যে দেখো লেয়ার 1 এর এই যে লেয়ার কপি, আবার যদি দিতে বলে লেয়ার কপি, হ্যাঁ এরকম। আচ্ছা, এরপর আমাদের কাজ হলো এখান থেকে বলছিলাম এই টুলগুলোর কাজ। প্রথম হলো রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা সাধারণত চতুর্ভুজ রিলেটেড যে কাজগুলো করি এইগুলো আমরা এখানে করি। চতুর্ভুজ, আয়তাকার, বর্গক্ষেত্র, স্কয়ার, এই সব কাজে আমরা এখানে। তাহলে এই যে নিলাম একটা ডেডো হয়ে গেছে, এটাকে বলে হচ্ছে পাত করা। কি বলে, পাত করা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি করবো, কালার ছাড়বো, কারণ কালার না ছাড়লে কিন্তু এটা এরকম ঘরঘর থাকবে। যদি বাদ দিয়ে দিতে চাই যেটা আমি ঘরঘর রাখবো না, কালার ছাড়া রাখতে পর্যন্ত করবো, তাহলে আমি কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি, হ্যাঁ
দিয়ে দিলে রেডিওটা পাতটা চলে যাবে। এখন আসো আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা আঁকার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে লাগবে কি রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে একটু বড় করলাম, এই বড় করলাম, যত বড় প্রয়োজন হয় ওই অত বড় করবো, করে ছেড়ে দিবে। ছেড়ে দিলে দেখো এখন এটা ঢেউ হয়ে গেছে, এটাকে বলে পা। এখন আমরা যেহেতু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা বানাবো, তো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা জানি দুইটা অবজেক্ট আছে, একটা হলো সার্কেল আর একটা হলো রেড সার্কেল আর একটা হলো গ্রিন রেক্ট্যাঙ্গুলার। তো আমরা যেহেতু রেক্ট্যাঙ্গুলার টানছি, তাহলে আমাদের এটা কালার করতে হবে কি গ্রিন। কালারটা আমরা কিভাবে ধরবো, এই যে এইখানে এখানে অথবা এই যে এখানে দেখো কালার আছে, এখান থেকেও আমরা ধরতে পারি। এখানে নিচে দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, তবে সবচেয়ে ভালো হলো এখান থেকে এখানে একটা ক্লিক করবা, এই যে কালারের প্লেট আসছে, এই প্লেট থেকে আমি যে কালার নিতে চাই এরকম করে এই যে এটাকে এইটাকে উঠাইবা, কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এখন গ্রিন যেহেতু দরকার আমরা আসলে গ্রিন হয়েছে, গ্রিন আসার পরে এই যে এইদিকে হলো লাইট গ্রিন আর এদিকে হলো ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন। তো আমাদের তো দরকার কি ডার্ক গ্রিন, আমরা নিয়ে একটু দিকে নেই, এই যে গাঢ় সবুজ নিলাম, এই যে এরকম আসবে। ঠিক আছে, এখানে আরো বেশি করলে নিচে দিকে নামা, বেশি গাঢ় হচ্ছে। তারপরে কি করবো, ওকে করে দিবে, দিলে দেখো যে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে কিন্তু আসে। এখানে আমাদেরকে কি করতে হয়, কালার ছাড়তে হয়। তো কিভাবে ছাড়বো, যদি উপরে থাকে তাইলে কিবোর্ড থেকে সিটিআরএল বাটনটা চেপে ধরে, নিচে থাকে, সরি নিচে থাকলে কন্ট্রোল আর উপরে থাকলে অল। অল থাকলে উপরেরটা আর কন্ট্রোল থাকলে নিচে। এবার রেডিও বন্ধ করে দিলাম। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা বৃত্ত। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করবো, আরেকটা লেয়ার মনে রাখবো। ফটোশপে আমরা যে কাজে করি না কেন লেয়ার ছাড়া কোনো সলিউশন এই নিলাম। এখন আমরা এখান থেকে দেখো সার্কেলটা দেখো, এখানে কোনো সার্কেল আছে, এই যে দেখো এই প্রত্যেকটা টুলসের সাথে দেখো একটা ছোট্ট ত্রিভুজের মতো আছে, এই যে কোন একটা ছোট্ট একটা ত্রিভুজের মতো। যখন দেখবো যে এরকম কোন টুলসের ভিতরে কোন একটা ত্রিভুজ আছে, তখন বুঝতে হবে এই ফাইলটার আরো অল্টারনেটিভ কপি অনলাইনে আছে, মানে সেম জিনিসটারই অল্টারনেটিভ কপি আছে ফটোশপ মানে অনলাইনে। তখন এরকম বলবে যে এরকম আছে। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এরপর আমরা বৃত্ত আঁকবো। তাহলে বৃত্ত আঁকার জন্য আমরা এখানে ক্লিক করে এই যে ইলিপ্টিক্যাল আছে এখানে ক্লিক করবো, করলে এরপর আবার নিয়ে নিব। এটা তো হচ্ছে এইটা হ্যাঁ হোক, 3টা 4টা 5টা অনেকগুলোই হবে না। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে এটা চাপ দিব, আচ্ছা লেয়ারে নিছি। এবার আমরা এখানে কি করবো, কালার ছাড়বো। কি কালার, লাল কালার। তাহলে আমি নিচেরটাতে ওই নিচেরটা ক্লিক করবো। এবার লাল মানে কি, একেবারে গাঢ় টকটকা লাল, একেবারে উপরে পাঠাতে পাঠাই দিয়ে এবার যত ভিতরে করা যায় না দিয়ে দেবো। এবার ওকে, এখন আমরা এখানে অল চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করব। এই উপরে না, উপরে হলো সরি কন্ট্রোল। আচ্ছা এখন এটা ভালো প্রশ্ন করছে, লেয়ার নিলে কি সুবিধা দেখো। আমি একটা লেয়ারে আঁকি, এই সেম কাজটা আমি একটা লেয়ারে করতেছি। রেক্টেঙ্গুলো নিলাম, ছোট করে বানাই, এই দিলাম, তারপরে আমরা চতুর্ভুজটা নিব, এখান থেকে চতুর্ভুজ। এই সেম লেয়ারে আমরা নতুন লেয়ার নিব। এবার কালো কালার, লাল কালার। ঠিক আছে, এখন মনে করলো তোমার এই বৃত্তটা চ্যাপ্টার হয়ে গেছে, ঠিক করতে চাও। এখন কি দিব, তুমি থেকে কন্ট্রোল টি দাও, দেখো মানে ব্যাকগ্রাউন্ড সমস্যা কি করছে, পুরোটা একটা ভার্সে। এর জন্য আমরা হচ্ছে কি পিএনজি ছাড়া জেপিজিতে নিব না, জেপিজিতে এই সমস্যা। ঠিক আছে, আচ্ছা এবার যদি চাই আমরা খাম্বা দিব, তাহলে এখান থেকে এই যে রেক্টেঙ্গুলো নিব, নিয়ে একটু করে থেকে
এবার একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এটাকে একটু নিচের দিকে নামাবো যাতে সবার নিচে থাকে। এবার কালার চেঞ্জ করো, অ্যাশ কালার করো। আমরা এবার কি করবো, লেয়ার নিছি, লেয়ার নিব, নিয়ে অ্যাশ কালার ছেড়ে দেবো। বুঝলা? এই হলো আমাদের সিস্টেম। আচ্ছা এখন আসো, এই যে এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার ছিল, এটা একটা আলাদা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। কারণ ও যেমন প্রশ্ন করছে যে এক লেয়ারে কোনো সমস্যা থাকে, এক লেয়ারের উপরে দেখো এই নিলাম, কালার ছেড়ে দিই। এখন মনে করো এইটার কালার নিবি, ধরো একটা ড্রপের মতো হয়েছে, এই ক্লিক করলাম, করে ওকে কালার কিন্তু হয়ে গেছে, শুধু ছেড়ে দাও। এবার দিকটা কি সার্কেল আবার স্ক্রিনশট নিতে স্ক্রিনশট এসেছে, তাহলে আমরা কি করবো, সার্কেল নিব, নিলাম নিলাম, ঠিক আছে। এবার আমরা লাল কালার ছিল। এখন আমি যদি মনে করি যে এটার এই এই হলুদ কমলাটা একটু বৃত্তটা একটু কালার চেঞ্জ করতে হবে, এখন আর কিন্তু পারবো না। কেন? কারণ আমি তো এক লেয়ারে নিছি। এখন যদি কন্ট্রোল টি দেই, দেখো এই লেয়ারে দেখো কটা পড়ছে, এটা পড়ছিল যে এটা ওই লেয়ারে পড়ছে। এখন আমি যে কোনো একটা বড় করলে সবগুলো একসাথে বড়, এর জন্য এক লেয়ারে নেওয়া যাবে না, ডিফারেন্ট লেয়ারে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে এগুলো আমরা সব ডিলিট করে দিই। চোখটা বন্ধ করে দিবে, চোখটা বন্ধ করে দিলেও হয়ে যাবে। কিছু না, দিচ্ছি মাছটা শেষ করেই দিব। হ্যাঁ আপনি 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 বাসায় যেতে যেতে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝলাম কেন লেয়ার আলাদা লেয়ারে নিব, আলাদা লেয়ারের খুব গুরুত্ব। অর্থাৎ কোনো কিছু যদি আমরা এডিট করতে যাই আলাদা লেয়ারে যদি না নেই, তাহলে আমাদের ওই জিনিসটা এডিট করতে অনেক কষ্ট করতে হবে। এর জন্য আমরা সবসময় আলাদা একটা লেয়ার নিই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা তাহলে চারটা টুল দেখলাম। প্রথমটা হলো চতুর্ভুজ করার জন্য, তারপরে হলো বৃত্ত করার জন্য, তাই না? আচ্ছা এখন আমি দেখো একটু চতুর্ভুজ বানাই, বললাম আরেকটা বানাই, হয় ওটার কাজ শেষ করে আরেকটা বানাই, ঠিক আছে। কেন হয় না? এই যে দেখো আগেরটা আছে, আর আগেরটা আছে, আছে। এখন আমি চাই এটাও থাকতো, এখানে আমি যেটা নিব এই দুটোই থাকবে, তাহলে এই অপশনগুলো কাজ। এই যে প্রথমটা মানে যে কোনো একটা হবে, এটা হলো কি দুটো যোগ করা মানে মাল্টি, মাল্টি মানে অনেক, যত খুশি অত বানাতে পারো। মনে যে আরেকটা বানাইলাম, ধরো এই দিলাম, আরেকটা দিলাম, তারপরে ধরো আরেকটা দিই, না দরকার নেই। ও আচ্ছা, এরপরে আমাদের করতে হবে কি একটা, এবার কিন্তু মাল্টি, এই যে দেখো এখন দুটো যত নিব অতগুলোই থাকে। আর এরপরটা হলো কমন, মনে করো এই বৃত্তে এইটা কমন, এখান থেকে আমি আরেকটা বৃত্ত বার করব। এখন এই দুইটার ভিতরে মাইনাস হয়ে যাবে, ও আচ্ছা, এটা বাদ হয়ে যাবে।
মানে এটা আমি একটা রেক্টেঙ্গল নিলাম, তো একটা দাগ দিয়ে দিলে মানে যে ওটা কেটে কোনো যাবে। কিছু ওইটুকু কাটতে কাটতে। এখন আসো এই গেল একটা, আরেকটা হলো এই যে এইটা কাটার পরে আগেরটা তো নাই, হুম। মানে আমি চাই আগেরটাও থাকুক এইটাও থাকুক, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে, হ্যাঁ করতে হবে। তাহলে আমরা ফটোশপে কি করতে পারলাম, আমরা মোটামুটি ফটোশপে ডিজাইনগুলো নিতে নিতে পারলাম, করতে পারলাম, তাই তো? ডিজাইন ছিল কই দিন? তো আচ্ছা, তাহলে আমরা এইখানে টুলগুলোর কাজ বুঝছি, তাই তো? আচ্ছা আরেকবার বুঝাই। প্রথমে আমি একটা টুল নিলাম, এগুলো সব ডিলিট করে দিই। এখন এইটাও ডিলিট করতে পারবো, একটা লেয়ার আগে দিলাম, এবার এখানে ক্লিক করে দেবো। যত ঝামেলা ছিল সব সব। এখন আসলে আমি এখান থেকে দেখো যেটা বলতেছিলাম, যে এই যে একটা নিলাম, আমি যদি আরেকটা নেই তাহলে কিন্তু আগেরটা চলে গেল। যদি চাই দুটোই রাখবো তাহলে কি করবো, এইটা সেকেন্ডটা দেবো। এখন দুইটাতে মনে করো মিল করতে চাই, বা ধরো কোনার কাটতেছে। এই যে এইটা হয়ে গেল ছোট, এটা হয়ে গেল বড়, এরকম হচ্ছে সবগুলো এক্সারসাইজ করে তখন বাদ দিতে হবে, তাহলে এই মাইনাস বাইরেতে ক্লিক করবা, এই যে বুঝে গেল? এরপরে এটা হলো ধরো আগে একটা ডিজাইন আছে, তাহলে আমি আরেকটা ডিজাইন বানাইলাম। এই দুটার ভিতরে কমন কোনটা, দেখো আমি কিন্তু ছাই নেই, মাউস চাপে ধরে রাখছি, এইটুকু কমন না, এই কমনটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। বুঝলেন? মনে করো এই একটা চতুর্ভুজ আছে, বুঝছি। মানে এখানে আমি আরেকটা চতুর্ভুজ বানাইলাম, তাহলে এই দুইটা কমন অংশ কোনটা, এটার ভিতরে মাঝখানে টুকু না, ওই মাঝখানে টুকু থাকবে, বাকি সব চলে যাবে। তার মানে একটা অনেকগুলো বাদ দেওয়া কমন। ঠিক সেম ভাবে বৃত্তের ক্ষেত্রে দিলাম, এটা যদি নাও একটা থাকবে, ঠিক আছে, আগেরটা থাকবে না, পরেরটা নিলে কি হবে, দুটাও থাকবে, বুঝতে পেরেছে না? দুটোর জোড়া লাগাইতেছে, ঠিক আছে। আর এটা হলো বাদ দিতে চাই, এই যে। আর এটা হলো কমন। চাঁদ মামা বুঝে গেল? দেখো এটা দেখ কি জিনিস বানাইলাম, দিল না? আমরা এখন একটা বানাইলাম, মানে আমার কি আরেকটা দরকার, আমরা করবো কি, এটা কপি করবো, বানাবো না। কপি করব। কি হবে, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে লেয়ারের উপরে আসবো, মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, তারপর ওকে, একই জিনিস দুইবার হয়ে গেল। এটা যে শর্টকাট আছে। হ্যাঁ, কন্ট্রোল জে, কন্ট্রোল অথবা অল চেপে ধরে টান দিবা, অল চেপে ধরে টান দিবা, তাও হবে। এবার দেখো এটা একটু মুভ করে, দুটো তো হয়ে গেল এক পাশ, আমার দরকার কি, এটা উল্টা পাশ। কি করবা, এদিকে যাইবা, ট্রান্সফর্মে যাইবা, এই হ্যালো। এখন এই দুটো লেয়ার আমি একটা বানাই, এই যে এই লেয়ার 2 আর লেয়ার 2 কপি না, একটা বানাই, উপরে লেয়ারে ক্লিক করে এই দেখো একটা হয়ে গেছে। আরেকটা ডুপ্লিকেট বানাই, কন্ট্রোল জে, এটারে নিচের দিকে নাও, এবার এটারে এখানে গিয়ে উল্টা করি, এবার হরিজন্টাল করতে হবে, হরিজন্টাল। তো ফুলের ডিজাইন হয়ে গেছে, একটা লোগো ডিজাইন হয়ে গেছে। এখন যদি চাও যে তো এক কালার, আমি এই দুটো আরেক কালার করবো, কিন্তু শুই না, এই যে এটা আলাদা লেয়ার হয়েছে, খালি এইখান থেকে এই ম্যাগনেটিক ওয়ানটা করবো, ম্যাগনেটিক ওয়ান, ম্যাগনেটিক ওয়ান, ম্যাগনেটিক 1 2 ধরে যেটার উপর এটাতে ক্লিক করবা, এটার উপর ক্লিক করবা, এবার লাল কালার চাই, বাস হয়ে গেল। বুঝে গেল? আর এটা হলো মুভ টুল, নাড়ানোর জন্য, প্রথম নাড়াতে চাই, এটা মুভ, এটা হচ্ছে মুভ টুল। এটা হলো লাইন টুল,
এই যে একটা হলো আমি এইভাবে পছন্দ মতো জায়গায় যেখান থেকে শুরু এখানে শেষ, এটা ভিতরে কালার দিতে হবে। এবার কালার দিতে পারবো। আর একটা হলো সোজা, এটা যাইবো সোজা, যেখানে যাই না কেন সোজা, বাঁকা যাওয়া যাবে না। আর এটা হলো গিয়ে মনে করো এই যে আমি এখানে এটা বানাইছি না, হচ্ছে এইটাকে এই লাইনে লাইনে পাক করতে, তখন হলো আমার এটা নিলাম, এখানে ক্লিক করব, যে কোনো একটা জায়গাতে ক্লিক করব করে অটো সিলেক্ট অটো জায়গায় ঘরে ঘরে অটো যাবে কাজ, যদি ভুল হয় ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিবে আর পিছনে দিবে। এইটা লাগে কখন, যখন তুমি কোনো কিছু একটা লাইন বাই লাইন বাই লাইন বাই লাইন বাই নিয়ে 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 পাক করতে চাও, তখন গণিত কার্যকরী করতে। আরেকটা আছে যে এখানে একটা দিয়ে এখানে একটু টেরা করলে একটু গোল এটা প্যান্ট টুল আসবে সামনে। আর এটা হলো গিয়া সিলেক্ট করার জন্য, যেটা একটা হলো কুইক, তাড়াতাড়ি সিলেকশন হবে, তাড়াতাড়ি সিলেকশন হবে, ঠিক আছে। আর আরেকটা হলো ম্যাগনেটিক বল, যেটুকু প্রয়োজন ওইটুকু সিলেক্ট। কুইকটা বুঝিনি। ধরো এই যে এখানে এই যে সাদা আছে না, এটা আমি সব এক লগে তাড়াতাড়ি সিলেক্ট করতে চাই, তখন কাজ করে এটা এক কালার এক ক্লিক করে দেবে। এটা এই যে দেখো মাটি দেওয়া আছে, এর জন্য হচ্ছে সব হচ্ছে। আর এগুলো বাদ দিতে চাই না। আর এটা হলো কমন আগের মতো, এগুলো সব আগের মতো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই চারটা শিখবো, এই চারটা ভাষায় প্র্যাকটিস করবো, ওকে। আজকে ভিডিও আমি দিয়ে দেবো, ওকে, ধন্যবাদ। এখন মনে করো আমি চাইতেছি এই যে ডিজাইনটা বানাইলাম এটা সেভ করতে, তো এখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করবো। এখন এখান থেকে আমাকে যদি আমি চাই এই ডিজাইনটা পরবর্তীতে এডিট করতে হবে, তখন এখান থেকে সেভ টাইপ থেকে নিবা সবসময় পিএইচডি। হ্যাঁ, তাহলে পরবর্তীতে তুমি আবার এটা এডিট করতে পারবে, বুঝছো। আর তুমি চাইলে যে না আমি এটা একজনকে দিব, সে যাতে এডিট করতে না পারে আমি এই ব্যবস্থা করবো, তখন দিবা জেপিজি। এবং আমাদের ওই ওই তোমার ওয়েবসাইটের জন্য সবসময় লাগবে জেপিজি। এখন তুমি একটা লগো ডিজাইন করছো, যেমন ধরো এইটা একটা লগো, আমি চাই এটাতে এই ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু এই চিহ্নটাই থাকবে, তখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রাখতে হবে। তো যদি এরকম ব্যাকগ্রাউন্ডটা না রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্যই পিএনজি দিই। জেপিজিতে কি হয় জানো, যেমন এখানে কিছু নাই কিন্তু তারপর একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, জেপিজি নাই কিন্তু তারপর একটা সাদা নিয়ে নিব অটো। আর পিএনজিতে জাস্ট যেটুকু ডিজাইন ওইটুকু, ঠিক আছে। এই হলো আমাদের তিন ফরম্যাট। আরেকটা থাকে জিআইএফ, এটা হলো অ্যানিমেশন টাইপের কিছু করলে যাতে নড়ে চড়ে, কোনো একটা ডিজাইন করছে তুমি নড়াচড়া করে, তখন এই নড়াচড়া রাখার জন্য জিআই গিফ। এই চার ফরম্যাটে আমরা সেভ করি, ঠিক আছে। তাহলে এখান থেকে নিবা, সেভে ক্লিক করবা, র রাখবা, এখানে নাম দিবা একটা, কিভাবে সেভ করতে চাও পিএইচডি দেখো, সেভে ক্লিক করবা। আর যদি চাও যে শুধু ইমেজ করবা, জেপিজি দিবা, ডেস্কটপে রাখলাম, এবার সেভ দিলাম। এবার এটারে 12 সর্বোচ্চ দিয়ে ওকে। আচ্ছা, এবার দেখো আরেকটা করি পিএনজি, সেভ দিলাম, নাম দিলাম একটা পিএনজি, ডেস্কটপে থাক, সেভ হয়ে গেল। এটা দেখো বাড়ানো নাই, শুধু ওকে। এবার আসো বাইরে ইমেজ করো, এই যে এই একটা, দেখো এটা পিএনজি, দেখো কোনো ব্যাকগ্রাউন্ড আছে, আর এটা জেপিজি দেখো সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে গেছে। এর জন্য আমরা সবসময় কাজ করবো, যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড লাগবে না পিএনজি মুভ, যদি থাকলে কোনো সমস্যা নেই জেপিজি। আর পিএইচডি সেভ করলে, আর পিএইচডি হলো র ফাইল, র ফাইল মানে পরবর্তীতে আমি এডিট করতে পারবো, এটা কিন্তু এডিট করতে পারবো না, মনে করে লাল কালার চেঞ্জ করে নীল করতে পারবো না। আর যদি তুমি পিএইচডিতে রাখো, এই ফাইলে গেলাম, সেভ হয়ে গেলাম, আগের মধ্যে কিছু একটা দিয়ে পিএইচডি সেভ, এবার আমরা বন্ধ করে দেবো। এখন দেখো এই যেখানে যাও, এই জায়গায় এখন এটা ওপেন করো, তাহলে যাও, ক্লিক করো, এখন এই জায়গায় আর ওইগুলো সিলেক্ট। আর এটা তুমি যে কোনো সময় যখন খুশি তখন মন মতো এডিট করতে পারবে, বড় করতে পারবে, ছোট করতে পারবে, যা খুশি তাই করতে পারবে।
এর জন্য আমরা সবসময় পিএইচডি মোডটা আমাদের রাখা বাধ্যতামূলক। আচ্ছা। আর বাকি ফরম্যাটে আমরা যদি চাই যে দিয়ে দিব, তার কোনো এডিট করবো না, তখন দিব জেপিজি বা পিএনজি। আর অ্যানিমেশন হলে যে অ্যানিমেশনটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। আজকে একটা ক্লাস করলাম তো, আর 3টা ক্লাস করবো, মানে এই সপ্তাহ আজকে কি মঙ্গলবার গেল না, বুধ বিশুদ্ধ এর ভিতরে ফটোশপ শেষ করবো, কারণ আমাদের যা লাগবে ওই 2টা ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি।